নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার প্রচেষ্টা করব সঠিক নক্ষত্রফল সহ মকর রাশি ফেব্রুয়ারি 2026 রাশিফল নিয়ে। এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকবে পৃথক পৃথক বেশ কিছু বিষয়েতে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয়েতে। শুধু তাই নয়, কিন্তু সাথে থাকবে বিশেষ কিছু কার্যকরী উপায় মকর রাশির মানুষদের জন্য ফেব্রুয়ারি মাসের জন্য, যে উপায়গুলো যদি মকর রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে সঠিকভাবে পালন করতে পারে তাহলে অবশ্যই কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা সম্ভব হবে। জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ব্যক্তিগত যদি পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেতে যোগাযোগ করতে পারো বা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের কাছে। হ্যাঁ, চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু এখানে আলোচনা করছি আমি। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে মকর রাশির মানুষদের অবশ্যই বলবো যে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। পুরনো কোনো রোগ সংক্রান্ত সমস্যা আবার কিন্তু মাথাচাড়া দেওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। রাশির অষ্টম ভাবের অধিপতি গ্রহ, হ্যাঁ রবি গ্রহ, রাশির অষ্টম ভাবের অধিপতি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং 13ই ফেব্রুয়ারি থেকে রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে হাড়ের কোনো ব্যথার অনুভব হওয়া, শিরদাঁড়ার ব্যথা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। অতিরিক্ত কাজের চাপের ফলেতে মানসিক ক্লান্তি বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসে। হাঁটু বা কোমরের সমস্যা বা জয়েন্টের ব্যথার সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই স্বাস্থ্যের দিকে বলবো যে খানিকটা খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে মকর রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা না গেলেও মাঝে মধ্যে দেখবে যে ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি এইরকম ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ঠান্ডা গরম না লাগে, সেই দিকে খেয়াল রাখতে হবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে হাড়ের ব্যথা অথবা চোখের কোনো জ্বলন ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অবশ্যই বলবো যে খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের। এবার আসবো আমাদের দেশের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের। ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীদের কাছেতে একটা দুর্দান্ত উন্নতির সম্ভাবনাময় কিন্তু মাস হতে লক্ষ্য করা যাবে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে কিন্তু রাশির দ্বিতীয় ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। তবে শিক্ষার্থীদের কিন্তু মনে রাখা উচিত অনলাইন, ডিজিটাল এই সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু মনোযোগ একদম যাতে না বৃদ্ধি পায় বা না মনোযোগ দেওয়া উচিত হবে। যে সকল শিক্ষার্থীরা পরিশ্রম করবে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু নিশ্চিতভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সকল শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই আমি বলবো যে শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে। রিসার্চ সংক্রান্ত শিক্ষার্থীদের মনের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করাও যাবে ফেব্রুয়ারি মাসেতে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে।
প্রথমে আসবো উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে। আমি বলবো যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে ভালো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। বিশেষভাবে বলবো যে উচ্চ শিক্ষার্থীদের কাছে অথবা রিসার্চ সংক্রান্ত শিক্ষার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের ধরো প্রথম দিক থেকেই উচ্চ শিক্ষার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এই বিষয়েতে আগ্রহী আছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু উন্নতির দরজা খুলতে লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা তার থেকে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তেমনই কিন্তু উচ্চ শিক্ষার্থীদের কাছে তো দেখবে একটা দুর্দান্ত সুযোগ আসবার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি আসতে লক্ষ্য করা যাচ্ছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবার দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে কিরকম কি গ্রহের অবস্থান আছে, সেইটাও কিন্তু বিচার্য বিষয়। এবার আসবো প্রেম সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে মকর রাশির মানুষদের। প্রথমেই বলবো প্রেম সম্পর্কের মধ্যে বাস্তবের সম্মুখীন কিন্তু হতে হবে মকর রাশির মানুষদের, এবং নিজের একার সিদ্ধান্ত সম্পর্কের মধ্যে কিন্তু ফাটল ধরাতে পারে। হ্যাঁ, অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে রাশির প্রথমভাবে মঙ্গল গ্রহ এবং রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে, এবং 13ই ফেব্রুয়ারি থেকে রবি গ্রহ কিন্তু রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বাকভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে নিজের জেদ এবং নিজের অহংকার, সাথে সাথে বলবো নিজের কথাবার্তা, সব দিকেই কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলতে হবে মকর রাশির মানুষদের অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসেতে। তাই খোলামেলা কথা বলাই কিন্তু সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, এবং ফেব্রুয়ারি মাসের মোটামুটি 6 তারিখ থেকে বলা যেতে পারে যে রাশির দ্বিতীয় ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই ভালো। তার জন্য কিন্তু কথাবার্তা বা নিজের জেদ বা অহংকারকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, এবং নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু ফেব্রুয়ারি মাসেতে কোনো না কোনোভাবে লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের জেদ এবং অহংকারকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত, না হলেই কিন্তু সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে, অর্থাৎ নিজেদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি করবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 11ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি এই সময় পর্যন্ত সম্পর্কের মধ্যে অযথা মতবিভেদ অবশ্যই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। তার আগের এবং পরের সময়গুলো কিন্তু যথেষ্টই দুর্দান্ত। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 22শে ফেব্রুয়ারি থেকে সম্পর্কের মধ্যে অযথা অশান্তি কিন্তু বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করা গেলেও তার আগে পর্যন্ত কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, এবং কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হওয়া বা নতুন কোনো প্রেম যোগের সম্পর্ক স্থাপন হওয়া ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি কিন্তু আশা করলাম যে ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলো না। তোমাদের মতামত কমেন্টস বক্সে কমেন্টস করতে একদমই ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে যে মকর রাশির মানুষদের কোন কোন সময়তে কী কী উন্নতি হবে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবার আসবো বিবাহিত জীবন কেমন থাকবে মকর রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। ধৈর্য এবং সহানুভূতি এই মাসে মূল মন্ত্র হওয়া উচিত বিবাহিতদের ক্ষেত্রে। অযথা নিজের কারণে বিবাহিত সম্পর্কতে কিন্তু
অসুবিধা লক্ষ্য করাও যেতে পারে। তবে লাইফ পার্টনারের মধ্যেও কিন্তু বেশ খানিকটা জেদ বা ছোটোখাটো কথাতে মাথা গরম হওয়ার একটা সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করাও যাবে। ফেব্রুয়ারি মাসে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে, অবশ্যই বলবো মকর রাশির মানুষদের। তবে অ্যাডজাস্টমেন্ট করে যদি চলা যায় তাহলে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই কিন্তু উন্নতি হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল হওয়ার মতন একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করাও যাচ্ছে বা যাবেও। কিন্তু পরিবারে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। তাই মাথা ঠান্ডা রাখা উচিত কিন্তু ফেব্রুয়ারি মাসেতে। নিজের জেদকে অবশ্যই নিয়ন্ত্রণ করে রাখা উচিত। সর্বোপরি বলবো নিজের কথাবার্তাতে অবশ্যই কিন্তু লাগাম পরিয়ে চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। তাতেই কিন্তু বিবাহিত জীবন বেশ খানিকটা উন্নতি হবে এবং অনেক কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 13ই ফেব্রুয়ারি থেকে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর কিন্তু একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নিজের জেদ বৃদ্ধি পাওয়ার জন্য এবং অযথা মতবিরোধ লক্ষ্য করা গেলেও বলবো যে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে অবশ্যই কিন্তু নিজের জেদকে কন্ট্রোল করা উচিত। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মকর রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? ফেব্রুয়ারি মাসে ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির মানুষদের এবং ভাগ্যের উন্নতির জন্য অনেক কিছু প্রচেষ্টা বৃদ্ধিও করবে মকর রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ এক্সল্টেড অর্থাৎ উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করছে। তার ফলে নিজের মধ্যে একটা উদ্দীপনা যথেষ্টই বৃদ্ধি পাবে এবং যেহেতু রাশির নবম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে যেহেতু গোচর অবস্থান করবে, তাই ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। নতুন কিছু শুরু করবার জন্য নিজের উদ্যোগ ফেব্রুয়ারি মাসেতে মকর রাশির মানুষেরা খুব ভালোভাবে কিন্তু বৃদ্ধি করবে। মনে রাখতে হবে পরিশ্রম হলো কিন্তু শেষ কথা, কারণ ভাগ্যের উন্নতির জন্য মকর রাশির মানুষেরা যদি সঠিকভাবে ফেব্রুয়ারি মাসেতে পরিশ্রম করে তাহলে সঠিক যদি পদক্ষেপ তার সাথে সাথে গ্রহণ করে তাহলে বলবো ভাগ্যতে কিন্তু উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তাই নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত এবং ফেব্রুয়ারি মাসেতে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলোকে কিন্তু অবশ্যই গ্রহণ করা উচিত। বিদেশ যাত্রা অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে যে সকল মকর রাশির মানুষেরা এই সকল বিষয়তে আগ্রহী আছে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য সংক্রান্ত কাজেতে উন্নতি করবার জন্য অবশ্যই দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব। এবং শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম সপ্তাহতে ভাগ্য সংক্রান্ত কাজগুলো কিন্তু করে নেওয়া উচিত হবে, কারণ দ্বিতীয় সপ্তাহ থেকে খানিকটা কিন্তু বেগ পেতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজগুলো সম্পূর্ণ করলে তাহলে সফলতা পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, ভাগ্য কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বেশ কিছু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। পদোন্নতির যোগ খুব ভালোভাবে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে যারা চাকরিজীবী অর্থাৎ চাকরি ক্ষেত্রেতে পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে ধৈর্যকে কিন্তু বৃদ্ধি করা
উচিত, তাতে কিন্তু পদোন্নতির সম্ভাবনা আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ পদোন্নতির সম্ভাবনা কিন্তু খানিকটা হলেও দেরি হতে লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসে। সেই সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, দেরি হওয়ার মতো একটা সম্ভাবনা। যে সকল মকর রাশির মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করছে, সেই সকল মকর রাশির মানুষদের কাছেতে সুযোগের সম্ভাবনা মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে, রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে মকর রাশির মানুষদের কর্মক্ষেত্র জনিত ব্যাপারে তো অনেক কিছুই সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল মকর রাশির মানুষেরা আগ্রহী আছে কর্মসূত্রেতে দূরযাত্রা করবে বলে বা বিদেশ যাত্রার জন্য প্রচেষ্টা করছে, সেই সকল মকর রাশির মানুষদের কাছেতে সেই ধরনের কিন্তু সুযোগ সুবিধা আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু ফেব্রুয়ারি মাসেতে যথেষ্টই কিন্তু উদ্দীপনা বৃদ্ধি পাওয়ার মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতন কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে বলা যেতে পারে যে কাজের চাপ বাড়লেও উন্নতির সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ধৈর্যহীন হওয়া একদমই কিন্তু উচিত নয়। কর্মক্ষেত্রের জায়গায় পদোন্নতির সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই চিন্তাকে কিন্তু দূর করা উচিত। নেগেটিভ চিন্তা কিন্তু একদমই নয়। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম সপ্তাহতে এবং দ্বিতীয় সপ্তাহতে কর্মক্ষেত্রে জায়গাতে পদোন্নতির জন্য কিন্তু দুর্দান্ত একটা পরিবেশ সৃষ্টিতে লক্ষ্য করা যাচ্ছে এবং বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু আশা পূর্ণের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে প্রথম অর্ধের দিকে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে বেকার যুবক যুবতীদের কাছেতে অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু পদোন্নতির যোগ বা কোনো পদ পরিবর্তনের যোগ বা চাকরির ক্ষেত্রে কোনো এক চাকরি থেকে অন্য চাকরিতে জয়েন করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সুপ্রসন্নতার লাভ পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা যাবে যে আয় বৃদ্ধি পাওয়ার প্রতিও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা আয়কে কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সাথে সাথে বলবো বেশ কিছু ব্যয় বা খরচা কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। ঋণ পরিশোধ করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা যেতে পারে বা সেই সম্পর্কিত ব্যাপারেতে চিন্তা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিনিয়োগের সম্ভাবনা থাকলেও ভালোভাবে চিন্তা করে অবশ্যই বলবো বিনিয়োগ করা উচিত হবে। পুরানো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। যাদের কাছ থেকে পাওনা অর্থ পড়ে আছে তাদেরকে মাঝে মাঝে একটুখানি যোগাযোগ করা উচিত হবে। ব্যবসায়ীদের কাছেও কিন্তু ব্যবসা বৃদ্ধি করবার মতন বড় কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। অংশীদারিত্ব ব্যবসাতে খানিকটা কনফিউশন কিন্তু সৃষ্টি হতে পারে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এইরকম ধরনের কনফিউশন শুরু হবে এবং ব্যবসা বৃদ্ধি করবার জন্য বড় কোনো পদক্ষেপ বা পরিকল্পনা গ্রহণ করবার মতো একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পুরো জিনিসটাই কিন্তু আমি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বললাম। ভাগ্য কিরম থাকবে, কর্মক্ষেত্রের জায়গাতে কতটা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা আরো যেসব শিক্ষার পরীক্ষা সব ব্যাপারে, কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে কতটা গ্রহ সাপোর্ট করছে সেইটাও তো দেখতে হবে। দশা মহাদশা কি চলছে সেইটাও দেখে নেওয়া উচিত। তাই বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। ফেব্রুয়ারি মাসেতে বিশেষ উপায়গুলিকে, শক্তিশালী উপায়গুলিকে মকর রাশির মানুষদের পালন করা উচিত। সেগুলি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন কিন্তু মনে করে হনুমান চালিসা পাঠ করে তারপরে কিন্তু নিত্যকর্ম শুরু করা উচিত। বাকি দিনেও করা যেতে পারে, কিন্তু শনি মঙ্গলবার স্পেশালি করতেই হবে। শনিবার দিনকে যার দরকার তাকে প্রয়োজন মতো অর্থাৎ নিজের সামর্থ্য অনুযায়ী সর্ষের তেল দান করা উচিত। কর্মক্ষেত্র অথবা সমাজেতে কারোকে কিন্তু অসম্মানিত করে চলা উচিত হবে না। প্রতিদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে স্নান ফান কমপ্লিট করে মুখ করাই বা সবুজ তরকা ডাল যেটা আছে সেগুলিকে পাখিকে খাওয়ানো উচিত। জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করবার জন্য হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। জয় মাতা।
সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।